একজন মানুষ চরিত্রের গুণে মহান হয়। একজন মানুষ যার চরিত্র যত সুন্দর, সে সমাজের মধ্যে কি তত দামি মানুষ হয়। সার্টিফিকেট অনেক বেশি অর্জন করেছে, মানুষ তার চরিত্র ভালো না। মানুষ কি তাকে ভালো বলে? কথা বলতে ভালো বলবে? সার্টিফিকেট থেকে মহান হওয়া যায়? হওয়া যায় না। মানে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে দামি নামি গুণগত মানগত মানুষ হতে বলে আপনার আমার চরিত্র খুব সুন্দর হতে পারে। যার চরিত্র যত সুন্দর, সে কি তত বেশি জানে। সমাজের মধ্যে যে সমস্ত ব্যক্তিগুলো চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন পদে কি নির্বাচন করে থাকে, যারা চরিত্রবান মানুষ, এদেরকে মানুষ কি যারা চরিত্র গুণ বোঝে, অবশ্যই কি তাদেরকে সাপোর্ট সমর্থন অনেক আগে করে থাকে। এজন্য চরিত্রের গুণে একজন ভালো মানুষ হওয়া যায়। আর চরিত্র আমরা অর্জন করতে গিয়ে আমরা কার গুণে গুণান্বিত হব? পৃথিবীর দার্শনিক, রাজনীতিবিদ, ঐতিহাসিক, বিভিন্ন মনীষীদের গুণে কি আমরা গুণান্বিত হব? না। কার গুণে হবো আমরা? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হতে হবে। তার কারণ পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, নবীজির চাইতে উত্তম চরিত্র আর কারোর মধ্যে ছিল না, কেউ অর্জন করতে পারেনি। এবার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক জানিয়ে দেন, যদি চরিত্রের গঠন করতে হয়, চরিত্র অর্জন করতে হয়, চরিত্রের গুণে গুণান্বিত হইতে হয়, তাহলে তোমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে? কার মধ্যে রয়েছে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এখানে কিন্তু আল্লাহ কোথাও বলেননি পৃথিবীর কোন রাজনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, বড় নেতা তার গুণে গুণান্বিত হইতে হবে। ওই নেতাকেও নবীজির গুণে যদি গুণান্বিত হইতে পারে, তাহলে ওই নেতা দামি হয়ে যাবে। যদি ওই নেতা নবীজির গুণে গুণান্বিত না হয়, নবীজির আদর্শে আদর্শবান না হয়, ওই নেতা আল্লাহর কাছে, নবীজির কাছে চালানোর জন্য কি আছে? আছে কি? নাই। তার কারণ নবীজি গুণে গুণান্বিত যদি নেতা হইতে পারে, যে কোনো নেতা, যে কোনো মানুষ, উঁচু নিচু, ধনী গরিব, ছোট বড়, যে কোনো স্থানের মানুষ যদি নবীজির গুণে গুণান্বিত হইতে পারে, নবীজির সুন্নতের বাণী অর্জন হইতে পারে, সে অবশ্যই ওই মানুষটা নবীজির গুণ থাকার কারণে সে পৃথিবীর মধ্যে এবং পরকালের মধ্যে কি আল্লাহর কাছে দামি ইজ্জতওয়ালা মর্যাদাবান একজন মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, উত্তম চরিত্র, যেহেতু উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হয়, আর চরিত্র খারাপ হলে একজন মানুষ জাহান্নামে যাবে। এজন্য আপনাকে আমাকে উত্তম চরিত্র গঠন করতে হবে। নবীজির চরিত্রকে সম্মুখে রেখে, নবীজির চরিত্রকে আদর্শ বানিয়ে আপনাকে আমাকে আদর্শবান হইতে হবে। তাহলে আপনি আমি দুনিয়াতে এবং আখিরাতে পরকালে উভয় জাহানে উভয় জগতে আপনি আমি সফল কাম হইতে পারবো। সুবহানাল্লাহ।